প্রথমেই যাব অরুণিমার কাছে। অরুণিমা, তোমরা প্রথম দিন থেকে রাস্তায় পড়ে থেকে লড়াই করেছো। হঠাৎ নিট নেট দুর্নীতি অত্যন্ত খারাপ কাজ হয়েছে অবশ্যই, এবং দুর্নীতি অনেক বড় লেভেলের হয়েছে, কিন্তু তোমাদের দুর্নীতি তোমার মনে হচ্ছে যে আস্তে আস্তে ভুলে যাচ্ছে, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইচ্ছে করে? প্রথমে বলি, নতুন কোনো সমস্যা তৈরি হলে পুরনো সমস্যা মরে যায় না, এক। 2 নম্বর, নিট নেট এটা একটা পুরো জাতীয় স্তরের দুর্নীতি, সেটা সিবিআই হয়েছে, একটা প্রসেস চলছে, এবং একজন আমি পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের নাগরিক হিসাবে এই প্রত্যাশা রাখি যে যেন এটাকে এই পশ্চিমবঙ্গের ন্যায় ট্রিট না করা হয়। অর্থাৎ এই কথাটা কেন আসছি, আজকে 10টা বছর, একটু আগে প্রতিবেদনে দেখিয়েছেন, আমরা রাস্তায় পড়ে আছি। আমরা বারংবার প্রথমে বলেছি দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার, এসএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদ আমাদের কথা বিশ্বাস করেনি। আমরা যখন আন্দোলনে গেছি আমাদেরকে মেরে কামড়ে খুবলে অ্যারেস্ট করেছে, নন বেলেবল সেকশনে মামলা দিয়েছে, তাও কিন্তু আমরা আজও দাঁত কামড়ে পড়ে আছি। কেন? কারণ দুর্নীতি হয়েছে। আজকে যারা শাসক দলকে রিপ্রেজেন্ট করেন বা বলেন যে কোথায় প্রমাণিত, কোথায়? আচ্ছা দাদা, একটা খুন হয়ে গেল, খুনটা যদি প্রমাণ না করা যায়, নানা প্রমাণ সাপেক্ষ বলে, তাহলে কি খুনটা হয়নি? এই যে জেল কাস্টডিতে যারা আছে তারা কি শুধুমাত্র মিথ্যে কারণে আছে? একটা যখন সংগঠিত আকারে হয়েছে, অর্গানাইজড ওয়েতে হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে হয়েছে, তা বাক কমিটি এর আগে অলরেডি বলে দিয়েছে। আর নতুন যে স্ক্যাম হয়েছে সেটার ক্ষেত্রে একটা প্রসেস চলবে, তার মানে এই নয় এই যে একটা ধারাবাহিক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক গ্রুপ সি গ্রুপ ডি, তারা কিন্তু কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত নয়। যারা আজকে ডিপ্রাইভ, যারা আজকে ভিকটিম, তারা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এইভাবে আপনারা সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখবেন না। যখন অবক্ষয়ের রক্তক্ষরণ শুরু হয় সেইখানে কিন্তু কেউ ছাড় পাবেন না। আজকে হয়তো মনে হচ্ছে যে এই ছেলে মেয়েগুলো রাস্তায় আছে, এরা কোট অ্যান্ড কোট জীবন্ত লাশ বানিয়ে ছেড়ে দিলাম, আমরা তো ক্ষমতার অলিন্দে থাকবো। একদিন প্রকাশ হবে যে না, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করবে না, কারণ এই পরিস্থিতির জন্য বর্তমান এই জায়গা থেকে অরুণিমা সরকারকে দায় নিতে হবে। আর এক মিনিট, তরুণ জ্যোতি স্যার আরো আপনাদেরকে তথ্য ভিত্তিক বলে দিতে পারবেন যে কোন কোন সেক্টরে হয়েছে, যেটা আমরা বলি আপনারা হয়তো বলতে পারেন আপনারা কাজ পাননি তাই চেল্লাচ্ছেন, আপনারা ডিজার্ভ করেন না, কিন্তু যেটা তথ্য উঠে যাচ্ছে, যেটা কোর্ট রুমে প্রকাশিত হচ্ছে, সেইটাকে আপনারা কি করে অস্বীকার করতে পারেন? সেইটাকে দিয়ে কখনো জাস্টিফাই করা যায় না যে প্রমাণ করতে পারেননি, তাই দুর্নীতি কোথায়? এটা চলে না। সেটা তো দুক্ষেত্রেই হয়। প্রথমেই আমি যাব, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য। শমিক বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলায় আমরা টানা ক্যাম্পেইন করছি নিট এবং নেট পরীক্ষার্থীদের নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে, কিন্তু আজকে আমি প্রশ্নটা একটু অন্যরকম করছি। কেন্দ্রের নিট এবং নেট এই দুইয়ের দিকে দেখতে গিয়ে এই রাজ্য সরকার কি কোনোভাবে পরিকল্পনা মাফিক, তৃণমূল সরকার, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার, তারা কি ভুলিয়ে দিতে চাইছে এই রাজ্যে গত 3 থেকে 4 বছর 5 বছর ধরে যে দুর্নীতি হয়েছে? আপনি কি মনে করেন? এইটা নিয়ে একটু অতিরিক্ত চিৎকার করে নিজেদের সার্বিক ব্যর্থতা, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লোভ এবং সীমাহীন লুটটা তার একটু আড়াল করবার চেষ্টা করেছেন, কিন্তু এতে খুব একটা সফল তারা হতে পারবে না। কারণ এখানের চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হয়েছে। এখানে চোর যাতে ধরা না পড়ে সেজন্য সরকারি টাকা খরচা করে কেন্দ্রে উকিল দাঁড় করানো হচ্ছে ইডি সিবিআই তদন্ত বন্ধ করার জন্য। আর কেন্দ্রের সরকারি নির্দেশ দিচ্ছে সিবিআই তদন্ত করো এবং করে অবিলম্বে চোর ধরো। কিন্তু শমিক বাবু, এটা স্পষ্ট যে আপনাদের পজিশন এখন অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। তার কারণ আপনারা যখনই এখন কথা বলতে যাবেন দুর্নীতি নিয়ে, আপনাদের দিকে 5টা আঙুল উঠবে যে আপনারা নিট নেট এইসব দুর্নীতি আপনাদের আমলে হয়েছে। আপনাদের এই দুর্বল পজিশন নিয়ে আদৌ আপনারা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন? টিএমসি যে কোনো ধরনের কথা বলতে পারে, রাজনৈতিক দল, সেটা রাজনৈতিক চাতুর্য দেখাবেই, কিন্তু এতে পশ্চিমবঙ্গের যারা বঞ্চিত, যাদের মেধা প্রতারিত হয়ে গেছে, যাদের জীবন যৌবন নষ্ট হয়ে গেছে,
যাদের জীবন থেকে 8 বছর চুরি করা হয়ে গেছে, তাদের মুখ বন্ধ রাখবেন কি করে? আমাদের তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে যে লড়াই চলছে, সেই লড়াই চলবে। শ্রমিক বাবু, বিজেপি অনেক দিন ধরে টানা চাকরি প্রার্থীদের জন্য কথা বলেছে এই রাজ্যের, কিন্তু এখন রিসেন্টলি বিশেষ করে রেজাল্টের পর সেরকমভাবে চাকরি প্রার্থীদের হয়ে আপনাদের অন্তত রাস্তায় নেমে কথা বলতে দেখা যাচ্ছে না। আপনারাও কি ভুলে গেলেন এই চাকরি প্রার্থীদের কথা, এই বাংলার চাকরি প্রার্থীদের কথা? না, কে বলছে বিজেপি তাদের পাশে নেই? বিজেপি এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসায় যে কর্মীরা আক্রান্ত হচ্ছে, যাদের ঘর ছাড়া হতে হচ্ছে, যাদের বাড়িঘর দোকান ভেঙে দেওয়া হচ্ছে, যে অটো টোটো চালকদের স্ট্যান্ড থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যাদের ভেড়িতে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, যে প্রাইভেট টিউটরের জন্য বাড়ি বাড়ি গিয়ে বলে আসা হচ্ছে এই যেন আর ছাত্র পড়াতে না আসে, বিভিন্ন ছোট ছোট স্কুল থেকে যাদের চাকরি চলে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাদের কাজ বন্ধ করা হচ্ছে, যেখানে রেশন বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলছে, সেই নিয়ে ব্যস্ত আছে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু, সময় দিলেন, উত্তর পেলাম খানিকটা, কিন্তু আরও প্রশ্ন রয়ে গেল। সুকন্যা ম্যাডাম, আপনাকে আমার প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে নিট নেট দুর্নীতি অত্যন্ত বড় দুর্নীতি, তার তদন্ত চলছে। সিবিআই একটু আগেই দেখলেন সিবিআইকে মারা হলো বিহারে গিয়ে, এবং বিহারে কারা মেরেছে সেই নিয়ে প্রশ্ন, সেই প্রশ্নও আস্তে আস্তে খুলাসা হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে, এই রাজ্যে যারা দুর্নীতির ফলে চাকরি প্রার্থী এখনও রাস্তায় বসে আছেন, তাদের জন্য আপনারা কি কি করেছেন? দেখুন, কোনো একটা এজেন্সিকে যদি কোথাও মারা হয় সেটা অত্যন্ত লজ্জার ব্যাপার, ঠিক। কিন্তু এই যে বলা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান বা সেন্ট্রাল গভর্নমেন্ট এই নিটের যে দুর্নীতিটাকে সেটাকে সিবিআই হাতে তুলে দিয়েছে। হারে, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো বিজেপিরই আরেকজন ভাইয়ের নাম। আমরা তো সিবিআই সব তদন্ত দেখতে পাচ্ছি। আমরা তো গোথারাকাণ্ডে যে সিট গঠন করা হয়েছিল সেখানেও দেখতে পেয়েছি তার রেজাল্টে চার্জশিটের রেজাল্ট কী হয়েছে সেটা মোদি গঠন করেছিলেন, তার মাথায় আস্থানাকে বসানো হয়েছিল। এখানেও সেই সিবিআই তদন্তের যা রেট আমরা দেখতে পাই যে তার 2% হচ্ছে শাস্তিযোগ্য বলে প্রমাণিত হয়, শাস্তি পাওয়া যায়, আর বাকি 270 যেগুলো সব ডেটাসগুলো আমাদের কাছে আছে তার তো কোনো রেজাল্টই পাওয়া যায় না। তদন্ত তো তদন্তের মতনই চলছে, সেটা আমরা পশ্চিমবঙ্গেও দেখছি। আর পশ্চিমবঙ্গে যারা চাকরিহারা, যারা এই দুর্নীতির শিকার হয়েছে, সেটা মেনে নিয়ে আমি বলছি পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং পুরো তৃণমূল নেতৃত্ব এই চাকরিহারাদের পাশে আছে বলেই তারা আজকে সুপ্রিম কোর্টে গেছে, যাতে একজন চাকরিও না হারায়, যাতে তাদের চাকরিগুলো বহাল থাকে। সেই জন্যই তারা সুপ্রিম কোর্টে গেছে। চাকরি হারানো বা চাকরি না দেওয়া মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার, যারা চাকরি পায়নি তাদের কথা বলছে, আপনারা কি ওনার পাশে আছেন? অবশ্যই আমার দল, আমার নেত্রী, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি প্রত্যেকে ওনাদের পাশে আছে। যেহেতু এগুলো কোর্টে সাবজুডিস, যেখানে সিবিআই শুধু রিপোর্ট দিয়েছে তা না, এসএসসি স্বীকার করেছে হ্যাঁ ম্যানিপুলেশনের মাধ্যমে চাকরি হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তারা কি ওই সেই দুর্নীতিগ্রস্ত চাকরি যারা প্রাপক তাদের জন্য, অর্থাৎ ক্রেতা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছে? আর যারা যারা ডিজাইন করছে, না, ওনার উত্তেজিত হওয়ার কারণও আছে ম্যাডাম, ওনার উত্তেজিত হওয়ার কারণ আছে। না, ওনার উত্তেজিত হওয়ার কারণ আছে। আসছি আমি। সবার উপরে যার যেটা রাজনৈতিক কম্পালশন যাই থাকি না কেন, কারণ আমরা কিন্তু সবার আগে পশ্চিমবঙ্গে একজন বাসী এবং নাগরিক, সমস্যা তৈরি হলে আজ মনে হতে পারে যে একটা আলাদা কারণ, কিন্তু কোনোটা বিক্ষিপ্ত নয়, বিচ্ছিন্ন নয়, এর রেসিডুয়াল প্রত্যেকের কম বেশি পড়বে। কারণ দেখুন, শিক্ষা শুধুমাত্র কিন্তু লেখাপড়াই এবিসিডি ও ক না, মূল্যবোধ, নীতিবোধ, চরিত্র গঠন। আচ্ছা, উত্তর নি যদি আমি উত্তর নি। হ্যাঁ, সাবজুডিস সেটা নিয়ে আলোচনা না করে, যেটা নাকি না, সেটা তো নিট নেট ও সাবজুডিস ম্যাডাম। ম্যাডাম, নিট নেট ও সাবজুডিস, ম্যাডাম, নিট নেট ও সাবজুডিস, তো তাহলে তো কিছু নিয়ে আলোচনা করা যাবে না। স্টেজে যখন এটা দেওয়া হয়েছে তখন আমাদের পক্ষ থেকেও দাবি আছে এটা শুধু সিবিআই কে দিলে হবে না, কেন সিবিআই যে রেট
তাদের যে পরিসংখ্যান আমরা দেখেছি সেটা অত্যন্ত খারাপ। তাই আমাদের এটাই তো দাবি, বলছি ম্যাডাম, আমাদের দাবি নিট আর নেটও তো সাবজুডিস, সেই নিয়ে কি আলোচনা আপনারা করছেন? বিচারপতিকে মাথায় রেখে তদন্তটা করা উচিত, তবেই এবং সেখানে অপোজিশনেরও কোনো লিডার থাকবে, তবেই এই নিটের যে তদন্তটা সেটা সঠিক পথে যাবে, তবেই সঠিক পথে যাবে। ম্যাডাম আমি বলছি নিট নেট নিয়ে কি আলোচনা হওয়া উচিত? অবশ্যই ম্যাডাম নিট নেট নিয়ে কি আলোচনা হওয়া উচিত? নিশ্চয়ই হওয়া উচিত, কেন হওয়া যাবে না? ম্যাডাম এটা এখনো তদন্ত হচ্ছে, যা হাতে পেল এবং কারা হাতে পেল, সিবিআই হাতে পেল, বেশ ঠিক আছে, সিবিআই হাতে পেল এবং তাদের মাথায় ইসরো বুঝলাম, ঠিক আছে, ঠিক আছে, সুকন্যা ম্যাডাম, কেন প্রাক্তন বিচারপতিকে দিয়ে হবে না? ঠিক আছে, কেন